সেনাবাহিনীর অঙ্গীকার, রাজনীতিতে নাক গলাবে না সেনাবাহিনী। সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডল থেকে দূরে রাখার স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানালেন, তার মেয়াদকালে সেনাবাহিনী কোনোভাবেই রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। চলুন আজকের ভিডিওতে তার গুরুত্বপূর্ণ বক্তব্য এবং এর প্রাসঙ্গিক দিকগুলো বিশ্লেষণ করি। সাম্প্রতিক সময়ে সেনা সদর দপ্তরে দেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমার স্পষ্ট অঙ্গীকার, সেনাবাহিনীকে রাজনীতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না। আমি বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সহায়তা করতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত। তবে যে মুহূর্তে অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে ফেরার নির্দেশ দেবে, তারা সানন্দে সেনানিবাসে ফিরে যাবে। এর মধ্য দিয়ে তিনি সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার বিষয়টি পুনরায় নিশ্চিত করেন। জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে জোর দিয়ে বলেন, দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের চাহিদা অনুযায়ী তাদের সাহায্য দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা যে ধরনের সাহায্য চাইবেন সেনাবাহিনী তা করতে প্রস্তুত। সৈনিকদের সাময়িক অসুবিধা হলেও দেশের কল্যাণে এবং সরকারের পাশে দাঁড়াতে তারা বদ্ধপরিকর। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিয়ে কথা বলতে গিয়ে সেনাপ্রধান বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি এখনই সময়। আমাদের রাজনীতিবিদদের মাঝে অনেক দক্ষ ও গুণী ব্যক্তি রয়েছেন। অতীত অভিজ্ঞতা বলছে এ সময় সংকটময় মুহূর্তে রাজনৈতিক দলগুলো সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা এখনো সম্ভব। একসঙ্গে বসলে এই সমস্যার সমাধান সম্ভব। তিনি এটি সংস্কৃতির অংশ হিসাবে উল্লেখ করে জানান, তিনি একজন আশাবাদী ব্যক্তি এবং বিশ্বাস করেন যে এই ক্রান্তিকাল অতিক্রম করা সম্ভব। সেনাপ্রধানের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন দেশে রাজনৈতিক অস্থিরতা ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে সেনাবাহিনী প্রধানের এমন দৃঢ় ও পেশাদার অবস্থান নিশ্চিতভাবেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সামরিক বাহিনীর হস্তক্ষেপ রাজনৈতিক অঙ্গনে বড় সংকট তৈরি করে, কিন্তু বাংলাদেশে সেনাবাহিনী বরাবরই পেশাদারিত্বের মানদণ্ড বজায় রেখেছে। জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য সেই ধারাবাহিকতাকেই আরও জোরালো করল। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে তিনি সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের পরামর্শ দিয়েছেন, যা দেশের স্থিতিশীলতার বার্তা দেয়। এই উদ্যোগ সফল হলে এটি দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি বড় মাইলফলক হয়ে দাঁড়াবে। সেনাবাহিনীর এমন পেশাদার অবস্থান দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রযাত্রাকে আরও সুসংহত করবে বলে আমরা আশা করছি। আপনার এই বিষয়ে কি মনে করেন? মতামত জানাতে কমেন্ট সেকশনে লিখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।